আপনারা সকলে আমার সালাম জানবেন। আপনাদের সকলের কাছে দোয়ার দরখাস্ত রইল আজকের এই পবিত্র রমজান মাসে। এবং জয়গুরু, আমার যারা সাধুগুরুরা যারা এখানে হাজির রয়েছেন তাদের কাছে আমি কৃপা এবং আশীর্বাদ আকাঙ্ক্ষা করছি। এবং আমাদের পক্ষে আমাদের খাদেম মোহাম্মদ আলী ভাই আছেন মঞ্চে, তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের জেলা প্রশাসক এখানে রয়েছেন, আমাদের প্রশাসনে আর অনেকে রয়েছেন, আমাদের যারা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ান আমাদের অধ্যাপকরা তারা রয়েছেন, আর অনেকে এখানে যারা রয়েছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আজকে এখানে একত্রিত হয়েছেন এবং আমাকে এই কিছু কথা বলতে দেওয়ার এত বড় সম্মান আপনারা আমাকে দিয়েছেন। তো আমি প্রথমেই মনে করি যে আমরা সকলে হয়তো বা কিছুটা উপলব্ধি করতে পারছি যে আমরা বেশ বড় ধরনের একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। এই ব্যাপারে যেন আমাদের মনে কোনো সন্দেহ না থাকে। আমরা কিন্তু মনে করেছি যে 5ই অগাস্টের পরে আমরা অনেক কিছু সমাধান করতে পারবো সহজে আলোচনার মাধ্যমে, কোনো প্রকার সংঘর্ষ ছাড়া এবং কোনো প্রকার বিতণ্ডা ছাড়া। ক্রমশ এটা স্পষ্ট হয়ে উঠছে যে আমাদের সমাজে সেই যে ঐক্য তৈরি করবার যে ভাব, ঐক্য তৈরি করবার যে মানসিকতা, ঐক্য তৈরি করবার যে সংস্কৃতি এবং তার যে নীতি নৈতিকতার ধারা, সেখান থেকে আমরা অনেক দূরে পিছিয়ে পড়েছি। এটা বিপজ্জনক। কারণ আমি আজকে এই সাইজির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে এসে আপনাদেরকে প্রথমত এই সতর্কবাণী দিয়ে আমি শুরু করব। এবং আমি যখন এখানে আসছিলাম আমি আরও কিছু তথ্য ঢাকা শহর থেকে পেয়েছি এবং সেটাও বিপজ্জনক হলে এই যে আপনারা দেখেছেন যে ক্রমাগত বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় গণমাধ্যম প্রোপাগান্ডা চালাচ্ছে, অত্যন্ত মিথ্যা, কোনো প্রকার তার কোনো ভিত্তি নেই, প্রোপাগান্ডা চালাচ্ছে। সেনাবাহিনীর মধ্যে কু হয়েছে, সেনাবাহিনীর কোনো ব্যক্তির বিরুদ্ধে বা বিশেষত সেনাপ্রধানের বিরুদ্ধে নানান প্রকার প্রচার শুরু হয়েছে। প্রচার করা হচ্ছে যে সেনাবাহিনীর সঙ্গে আমাদের যে উপদেষ্টা সরকারের যিনি প্রধান আমাদের ডক্টর ইউনূসের সঙ্গে বিরাট বিরোধ হয়েছে। এই যে প্রোপাগান্ডাটুকু চলছে, এই প্রোপাগান্ডাটুকু চলবার সঙ্গে সঙ্গে আপনারা মনে করুন এই আজকে যে ফকির লালন সাঁইজির আজকে যে গুরুত্বপূর্ণ গৌর পূর্ণিমার উৎসব, এটা আমরা বাইরে করতে পারি না, এটা আমরা ভেতরে করছি, এটার সম্পর্ক রয়েছে। এটা বুঝতে হবে আপনাদেরকে সকল। কারণ একটা শক্তি প্রমাণ করতে চাইছে যে বাংলাদেশে ওই যে ওয়ার অন টেরর চালিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, যে বাংলাদেশে আমরা সকলে উগ্র জঙ্গিবাদী, ইসলাম বলতে আমরা জঙ্গিবাদ বুঝাই, অপরের মত আমরা সহ্য করি না। এমনই সহ্য করি না, এমনই অসহ্য আমাদের কাছে যে আমরা যাদের ধর্মচর্চা অন্যান্য অতি নিরীহ ফকির, অতি নিরীহ যারা ফকির লালন সাঁইজির ধারাটা ধরে রেখেছে, তারা তাদের অনুষ্ঠানটা তাদের মতন করে করতে পারেন না। দিল্লি সফল যারা এই পরিস্থিতি তৈরি করেছে এবং আমরা যে এখানে বসে কথা বলছি, এর মাধ্যমে এটা প্রমাণিত যে দিল্লি সফল। আন্তর্জাতিকভাবে আমাদের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষয় হয়েছে। আমি এটা প্রশাসনের কাছে আন্তরিকভাবে বলছি যে একটু বোঝার চেষ্টা করুন। এই যে ভাবমূর্তিটা নষ্ট হয়েছে, যে এখানে অতি নিরীহ ফকিররা তাদের উৎসব তারা পালন করতে পারেন না। একটা গৌর পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব, আমি সে প্রসঙ্গে পরে আসছি, আমরা করতে পারছি না। কেন? যেহেতু এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান এবং সে মুসলমানরা নাকি তাদেরকে ও উৎসব করতে দেবে না। গানটার কথা বাদ দেন, গানের কথাটা আমি আলোচনা করছি না, কারণ গান কখনোই ফকিরদের উৎসবের অংশ ছিল না। যেভাবে লালন একাডেমি গত কয়েক দশক ধরে করেছে, এটার সঙ্গে ফকিরদের কোনো সম্পর্ক নেই। আপনারা বিভিন্ন মঞ্চে যে বাচ্চা বাচ্চা মেয়েদেরকে নাচিয়েছেন না দিন পর্যন্ত বাংলা একাডেমি, প্রশাসন নাচিয়েছে না দিন পর্যন্ত, এটার সঙ্গে ফকিরদের কোনো সম্পর্ক নেই।
আপনারা এই এত দীর্ঘদিন ধরে যে বিকৃতি ঘটিয়েছেন ফকির লালনকে, যে ফকির লালন হলো একটা ব্যভিচারী লোক, ওখানে খালি গাঁজা খাওয়া হয়, ফকিরা তো কোনো গাঁজার আসরে বসায় না, লালন একাডেমির ইজারা তো ফকিররা দেয় না। তাহলে এই করে আজকে ফকির লালনকে আমরা হাজির করেছি একটা গাঁজাখোর ব্যভিচারী হিসেবে সারা দুনিয়ার কাছে। অবশ্যই সারা দুনিয়া আপনাদের এই তত্ত্ব গ্রহণ করেন। আর এখন প্রমাণ করছি বাংলাদেশের জনগণ এরা হলো সন্ত্রাসী, এরা হলো হিংস্র, এবং এরা যদি কোনো অনুষ্ঠান আমরা করি তাহলে এরা ফকিরদের উপর হামলা করবে। অতএব আমাদেরকে পর্দা থেকে অত্যন্ত গোপনীয়ভাবে এই অনুষ্ঠান করতে হবে। ফকিররা মেনে নেবেন, কারণ তারা ফকির। ফকির কথাটা প্রথম মানে হচ্ছে তারা জ্ঞানতে মরা, তাদের হিংসা নাই, তাদের দেশ নাই, তারা কারো বিরোধী নয়। প্রশাসন যদি তাদেরকে বলে আপনারা কালকে এখান থেকে চলে যান, তারা সকলে কিন্তু চলে যাবে, তারা কিন্তু আসবে না। এখন তারা চলে গিয়েছে, তারা কি চলে যায়নি এখান থেকে? গিয়েছে কিনা আপনি কি জানেন? এই যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটা কী ছিল আগে? এই যে যেখানে বসে আছেন এটা ছিল মলম শাহের বাড়ি। মলম শাহের বাড়ি, যেই মলম শাহ ফকির লালন শাহকে দেখেছিলেন ওই যে কালীগঙ্গার তীরে, ওই যে আপনার যে নদীটা যেটা এখন আমরা ভরাট করে ফেলেছি, সেই নদী, সে নদীর পাশে একটা বসন্ত আক্রান্ত একজন মানুষ ওখানে পড়েছে। এই তীর দেখবার পরে তিনি দৌড়ে আসেন তার স্ত্রীর কাছে। তার স্ত্রীর নাম ছিল মতিজান। সে মতিজান এবং মলম শাহ ফকির লালন শাহকে একটা অসুস্থ মুমূর্ষু একটা 16-17 বছরের ছেলেকে তারা শুশ্রূষা করে তারা সুস্থ করে তোলেন। এবং ফকির লালন শাহ এরপরে এই মলম শাহের বাড়ি থেকে কখনো কোথাও তিনি যান নাই। এই ইতিহাস আপনাদের মনে রাখতে হবে। ফলে এটা মলম শাহের বাড়ি সরকার নেবার কোনো আইনগত অধিকারও নেই, কিন্তু ফকিরতে চলে গেছে। তারা কি যুদ্ধ করেছে? তারা কি বলেছে আমাদের বাড়ি ফিরিয়ে দাও? তারা কোর্টে গেছে, কিছু আদালতে তারা কথাবার্তা বলেছে, একসময় তারা মেনে নিয়েছে, কারণ তারা জানতে মরা। তারা এটা তাদের তীর্থস্থান, তাদের ধাম, এটা তাদের স্মৃতির জায়গা। আপনি একটুখানি মনে করুন, যদি আজকে মক্কা দখল করে নেয় ইসরায়েলিরা, আর যদি আপনাদেরকে তাড়িয়ে দেয়, ওখানে কি ঢুকতে পারবেন? নাকি যুদ্ধ হবে? তবে তার ধাম থেকে আমি ফকিরদেরকে তাড়িয়ে দিয়েছি। তারপরে এখন তাকে তার যে উৎসবটা, তার যে এই যে গৌর পূর্ণিমার গুরুত্বপূর্ণ সাধু সঙ্গ, এটা আপনারা করতে দিচ্ছেন না। আন্তর্জাতিকভাবে এর মানে কি দাঁড়াবে আপনারা কি বুঝতে পারছেন? দিল্লি ঠিক এটাই চেয়েছে। দিল্লি চায় আমরা প্রমাণ করি যে আমাদের দেশ সন্ত্রাসীতে ভরে গেছে, ইসলাম সন্ত্রাসীদের ধর্ম, এটা তারা প্রমাণ করতে চায়। যারা সত্যিকারের মুমিন, যারা রসুলকে মানেন, তারা যদি মনে করেন এই নিন্দা, এই আন্তর্জাতিক নিন্দা আমরা কাঁধে নেব, সেটা তারা নিতে পারেন। কিন্তু প্রশাসনকে আমি কিন্তু মনে করিয়ে দিচ্ছি, এটার দায় কিন্তু আপনাদের ঘাড়ে আসবে। কেন আসবে? কারণ আন্তর্জাতিক যে মানবাধিকার কমিশন, খেয়াল করুন, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন কিন্তু আজকে শেখ হাসিনার বিচারের জন্যে তাদের যে দলিল, সে দলিল তারা পেশ করেছেন। তাহলে এটাও কিন্তু বিচারের জন্য একদিন যে উঠবে না তার কোনো গ্যারান্টি নেই। ফলে মানবাধিকার আমরা ক্ষুণ্ণ করতে পারি না। আমি আমাদের জেলা প্রশাসককে অত্যন্ত ধন্যবাদ জানাবো যে এত চাপের মধ্যে, আমি তাকে ব্যক্তিগতভাবে মোটেও দোষারোপ করছি না, এটা হচ্ছে তাকে অনেক কিছু উচ্ছৃঙ্খলতা, অনেক কিছু কথা চিন্তা করে, বা আমাদের যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর যিনি প্রধান রয়েছে আমাদের এসপি সাহেব, তারা বুঝবেন আমার কথার অর্থটাকে। তাদের পক্ষে সবসময় সম্ভব না যদি আমরা নিজেরা নিজেদের মধ্যে এই মারপিট ঝগড়াঝাঁটি বজায় রাখি। এবং ফকির লালন শাহ কেন এত গুরুত্বপূর্ণ এটা যদি আমরা বুঝাতে না পারি, কেন তাকে হাজির করা সঠিকভাবে বাংলাদেশের নিরাপত্তার জন্য অত্যন্ত 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 জরুরি, এটা বুঝতে হবে আপনাদের। কারণ আজকে যখন সেনাবাহিনীর বিরুদ্ধেও আপনি চক্রান্ত করছেন, দিল্লি থেকে চক্রান্ত চলছে, যে ওখানে কু হচ্ছে, ওখানে অভ্যুত্থান হচ্ছে,
ওয়াকুরুজ্জামান সাহেবকে উৎখাত করা হয়েছে। এই যে প্রচারটা চলছে দিল্লি, এর মানে কিন্তু একটা বিশৃঙ্খলা তৈরি করা সারা দেশে। এই বিশৃঙ্খলার মানে হচ্ছে আবারও ফ্যাসিস্ট শক্তিকে বাংলাদেশে পুনর্বাসিত করা। ওই বিশৃঙ্খলা তৈরির একটা প্রমাণ কিন্তু আজকে আমরা নিজেরা এখানে রেখে দিলাম। কারণ আমরাও মনে করি এখানে সাধারণ মানুষ যদি আমরা লালনের এই দিনটি ঠিকভাবে উদযাপন করতাম, আমাদেরকে বুঝি কেউ আক্রমণ করতো, আমাদের উপরে বুঝি হামলা হতো, এখানে বুঝি বোমা মারা হতো, এসব। ফলে আমি বিনয়ের সঙ্গে কথাগুলো আপনাদেরকে ভাবতে বলবো। এই কথা বলার পরে আমি ছোট ছোট কিছু কথা বলছি, এটা আমরা সকলের জন্য। আমি আমাদের প্রশাসনের পক্ষে কথাগুলো বলছি, আপনারা ভাববেন না আমি প্রশাসনের বিপক্ষে কিছু বলছি। কারণ আমি আজকে এখানে আসার আগেও প্রশাসনের সঙ্গে কথা হয়েছে আমার ঢাকায়, এবং তাদের যে বলবো যে তাদের যে উৎকণ্ঠা, তাদের যে উদ্বিগ্নতা, এটা মেটাবার দায় কিন্তু আমরা যারা নাগরিক আমাদের। ফলে ওই দায় আমাদেরকে কিন্তু পালন করতে হবে সকলকে। আমাদের বুঝতে হবে যে লালনের অনুষ্ঠানটা ভালোভাবে পালন করার সঙ্গে আমরা আমাদের সমাজের যে সুন্দর দিক, সেই দিকটা আমরা তুলে ধরতে পারি। খেয়াল করেন, লালনকে বারবারই, এর আগেও আমি অনুষ্ঠানে এসে বলেছি আপনাদেরকে, যে দিল্লির যে নীতি সেটা হচ্ছে লালনকে ব্যভিচারী এবং গাঁজাখোর হিসাবে প্রমাণ করা। যারা নিজেকে ইসলামপন্থী বলে দাবি করেন, অতিরিক্ত ধর্মপান বলে দাবি করেন, কথায় কথায় লালনপন্থী করে ফকিরকে গাঁজাখোর বলে গালি দেন, লালনবাজি বলে নিন্দা করেন, তারা একটু মনে রাখবেন এটা কিন্তু দিল্লির রাজনীতি। দিল্লি এটাই করে, কারণ দিল্লি তার রাজনৈতিক এবং সাংস্কৃতিক আধিপত্য বজায় রাখার জন্য প্রমাণ করতে চায়। রবীন্দ্রনাথ ঋষি, কারণ তিনি একজন ব্রাহ্মণ, তিনি একটা উচ্চ বর্ণের ঠাকুর, তিনি ঋষি, কিন্তু মুসলমানদের মধ্যে কোনো বড়, মুসলমান সমাজে বড় কোনো মহৎ মানুষ জন্ম হবে না। ওখানে শুধু গাঁজাখোরে জন্মগ্রহণ করে, ওখানে শুধু ব্যভিচারীরা জন্মগ্রহণ করে। এটা কি আপনারা বিশ্বাস করেন? যদি না করেন তাহলে এটাই তো আমরা করি। আমাদের ফকিরদের মেলা দোষ আছে কিনা? আমার ভাইরা আছেন এখানে, আমার বোনরা আছে, আমরা কি করি না? আমরা তো এগুলো ঢুকাইছি, আমরা তো প্রশ্রয় দিই। লালন সাঁইজির ভাব চর্চার মধ্যে কোনো প্রকার নেশা দ্রব্যের কোনো স্থান নাই। যারা ভাবের নেশায় নেশাগ্রস্ত না, কিন্তু গাঁজার নেশায় বোধ, এরা লালনের ঘরের কেউ না। হতে পারে আমরা অত্যন্ত নিরীহ, আমরা কেউ গাঁজা খেলে তাকে খারাপ মনে করি না, কারণ মহাদেব গাঁজা খেতেন, তার আলাদা তাৎপর্য আছে, তার একটা ধর্মীয় তাৎপর্য রয়েছে। যদি আপনি মহাদেব হতে চান তাহলে আগে আপনাকে বিষ খেয়ে আসতে হবে নীলকণ্ঠ এই সৃষ্টিকে রক্ষা করার জন্য, কারণ তিনি আগে বিষ খেয়েছেন। আর তার গলায় সাপ কাঁচা আছে, তার গলা ঠান্ডা রাখার জন্য সাপ থাকে, এবং তাকে গাঁজা খেতেন। সম্পূর্ণ ধর্ম, গাঁজা মানে খারাপ না, সিগারেট গাঁজার চেয়ে আরও অনেক বেশি ক্ষতিকর। বিজ্ঞানীরা খুব পরিষ্কার বলেছেন। ইস্যু ওই তর্কের বিষয় না, ইস্যু হচ্ছে যে নেশা, কোনো প্রকার নেশা, সেটা মাদক হতে পারে, নারী হতে পারে, যে কোনো নেশা যদি আপনার থাকে তাহলে আপনি জানতে মরা না। জানতে মরা মানে আপনি নেশা থেকে মুক্ত। ফলে কোনো ফকির, আজকে প্রশাসনকে আমি বলতে চাই অত্যন্ত বিনয়ের সঙ্গে, যদি দেখেন এরকম কোনো ফকিরের ঘর এরকম নেশাতে আসক্ত, আমাদের প্রশাসন রয়েছেন, তাদের সঙ্গে লালনের যে ঘরের তার যে ধারা, এই ধারার কোনো আসলে সম্বন্ধ নেই। খুব পরিষ্কার। তাহলে আমি আমার ভাইরা যারা এখানে আছেন, আমার বোনরা যারা আছেন, আমার মায়েরা যারা আছেন, আমার বাবারা যারা আছেন, আমার কাকাগুরু দাদাগুরু কেউ যারা এখানে আছেন, আমি তাদেরকে বিনয়ের সঙ্গে করজোরে বলতে চাই, আমরা অত্যন্ত সংকটের মধ্যে আছি। এই সংকট আজ শুরু হয় নাই, আমাদের যে প্রশাসক তিনি এটা শুরু করেন না, এটা বহুদিন থেকে রয়েছে এই এলাকাতে। আপনাদেরকে নেড়ার ফকির বলে চুল দাড়ি কেটে দিয়েছে, ভুলে যাবেন না।
আপনাদেরকে মেরেছে, ভুলে যাবেন না। মাজার ভাঙা এই নতুন ঘটনা নয়, দীর্ঘদিন ধরে মাজার ভাঙা চলছে। আপনারা সহ্য করেছেন, আপনাদেরকে আগামী দিনে আরও সহ্য করতে হবে। কিন্তু যেটা আমাদের ধর্ম নয়, যেটা আমাদের ঘরের নিয়ম নয়, যেটা আমাদের বিধান নয়, এটা কড়াভাবে আপনারা পরিহার করবেন। এই জন্য আপনারা নবপ্রাণ আখড়া বাড়িতে দেখবেন বড় করে লেখা আছে, সকল প্রকারের ধূমপান নিষিদ্ধ, সকল প্রকার নেশাদ্রব্য নিষিদ্ধ। এটাই ফকির লালনের পথ। কারণ তারা ভাবের নেশায় সবসময় তারা ডুবে থাকে, তারা ভাবের নেশার মানুষ। এই পার্থক্যটুকু আপনাদেরকে বুঝতে হবে। ফলে ফকিরদের দায় আছে প্রশাসনকে সহযোগিতা করার জন্য। কিন্তু যদি প্রশাসন জমি ইজারা দিয়ে সেখানে গাঁজার আসর বসায়, তার দায় তো ফকিরা নেবে না, এটা তো আমাদের দায় নেই, এটা আমরা তো সেই দায় নেই। আজকে সারা বাংলাদেশে মাজার ভাঙা হচ্ছে, এই মাজার ভাঙছে এবং লালনবাদী বলে কয়েকদিন আগে বা লালনের মাজারকে যদি ভাঙতে এখানে আসে দল বেঁধে, তার দায় কে নেবে আমাকে বুঝিয়ে বলে। আমরা তো মলম সাহেব বাড়ি ছেড়ে দিয়েছি, আমার দরকার হলে কুষ্টিয়া ছেড়ে দেব, আমার দরকার হলে ছেউড়িয়ে ছেড়ে দেব। ফকির লালন সাহেব বিশ্বে ব্যাপৃত, তিনি বিশাল মানুষ, ধারণা নয় আপনাদের। তাকে ধারণ করবার মতো বহু দেশ আছে। ছেউড়িয়া যদি আজকে ফকির লালনকে কেন্দ্র করে তার সঠিক চর্চা, সঠিক তার জ্ঞান, সঠিক তার যে বক্তব্য হাজির করে, এই কুষ্টিয়া সারা দুনিয়াতে একটা আন্তর্জাতিকভাবে একটা সাংস্কৃতিক শহর হিসেবে, একটা আধ্যাত্মিক শহর হিসেবে, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শন চর্চা, ভাব চর্চা, জ্ঞান চর্চা সব অর্থে এটা গড়ে উঠবে। এটা কুষ্টিয়ার জনগণের অর্থনৈতিক স্বার্থের সঙ্গে যুক্ত যে লালনের মাজারকে আমরা সুন্দরভাবে পরিবেশ রাখি। এই যে ধাম, এটা তীর্থক্ষেত্র সারা দুনিয়ার ভক্তদের, যারা বিভিন্নভাবে ভক্তির ধারার সঙ্গে যুক্ত। ভক্তির ধারার মধ্যে লালনের ধারার একটা সুনির্দিষ্ট রূপ আছে, যেটাকে আমরা বলি নদিয়ার ভাব। এই নদিয়ার ভাবের একটা সুনির্দিষ্ট রূপ আছে। এটা চিশতিয়া তরিকার ধারা না, এটা সুফিদের ধারা না। লালন কখনো সুফিবাদী ছিলেন না, সুফিবাদীর বিরুদ্ধে তার গান আছে। লালন কখনো বৈষ্ণব ছিলেন না, কারণ বৈষ্ণবের বিরুদ্ধে তার ইতিমধ্যে গান আছে, কালাম আছে। আপনারা জানেন কোন নামে ডাকলে তার হৃদয়াকাশে উদয় হবে, আপনায় আপনি ফানা হলে তারে পাওয়া যাবে। এটা সুফিবাদ এবং একই সঙ্গে যারা নামাশ্রয় বা কীর্তন করেন তাদের সমালোচনা। এই কারণে ফকিরদের মধ্যে কীর্তন নাই, নাম কীর্তন নাই। আমরা নাম কীর্তন করি না, এই জন্য নয় যে আমরা বৈষ্ণব বিরোধী, তা নয়। কারণ ফকিরা তাদের নিজস্ব একটা চিন্তাধারা আছে, সেই ধারার উপর তারা দাঁড়াতে চান, সেই ধারাটা তাদেরকে করতে দিতে হবে। তারা সকলকে ভালোবাসেন, সকলে আমাদের মিত্র। আমাদেরকে যদি লাথি মারেন আমরা চলে যাবো ভাই, আমরা দ্বিতীয় লাথি দেবো না আপনাদের। আমাদেরকে থাপ্পড় দিলে আর কোনো পলটা থাপ্পড় দেবো না আমরা। আমার ভাইরা হাজির আছেন, আমি যদি ভুল বলে আমাকে বলেন, আমার দেবো না। কিন্তু ক্ষতি কিন্তু আমাদের হবে না, ক্ষতি কিন্তু আপনাদের হবে। কারণ এর যে ফল হবে, সে ফলটা হবে সমাজের জন্য, রাষ্ট্রের জন্য মারাত্মক। ফলে আমি মনে করি আজকে এই আমাদের এখানে সভা করাটা রাষ্ট্রের দিক থেকে এটা একটা বিপজ্জনক চিহ্ন। যে আমাদের রাষ্ট্র স্থিতিশীল নয়, আমাদের রাষ্ট্র এবং প্রশাসন, আমাদের ছোট গোষ্ঠী যারা বিভিন্নভাবে তাদের ভাবচর্চা, মত প্রকাশ করেন, তাদেরকে তারা রক্ষা করতে ব্যর্থ, এটা পরিষ্কার। কিন্তু তারপরেও প্রশাসন চেষ্টা করছে। কিন্তু আমি যেটা ভেবে সাংঘাতিক অবাক হয়েছি যে তাদের যে নিয়ম বিধান অনুযায়ী তাদের যে সেবা দেওয়ার পদ্ধতি, সেখানে তো হাত দেওয়াটা অন্যায়, এটা তো ঠিক না। আপনারা আলাদা করেন, আপনারা বাইরের থেকে আলাদা করেছেন, আমি ঠিক আছে, এটা আমরা মানি, কোনো সমস্যা নেই। কিন্তু তারা যদি তাদের মতো করে নামাজ পড়বো না, যে আমি এশা নামাজ পড়বো ফজরে, ফজর নামাজ পড়বো জোহরে, এটা তো হয় না। সেবা পদ্ধতি হলো তাদের ধর্মচর্চা বা তাদের যে আদর্শ চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। তো আমি এখন আর কথা না বাড়িয়ে
দুটো দিকে দুটো সেবার উপরে কিছু কথা বলবো, এটা কেন গুরুত্বপূর্ণ, এবং সেবা পদ্ধতি কোনোভাবে হস্তক্ষেপ করা যাবে না এটা বলবো। তার আগে আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু বলবো, তা হলো স্মরণ উৎসব। আমরা কার্ডে লিখেছি স্মরণ উৎসব 2025, আজ কিন্তু স্মরণ উৎসব না। স্মরণ উৎসব নামে কোনো উৎসব নেই ফকির লালন। আজকের দিনটি গৌর পূর্ণিমা, ফাল্গুনী পূর্ণিমা। ফাল্গুনী পূর্ণিমাতে চৈতন্য জন্মগ্রহণ করেছিলেন, শ্রী চৈতন্য। ফলে এই যে ধারাটা, যেটাকে নদিয়ার ভাব বলা হয়, এই ধারাটা শুরু চৈতন্যের আমল থেকে। চৈতন্যের আগে সেন রাজার আমলে এখানে তান্ত্রিকরা ছিল, তাদের প্রাবল্য ছিল, তাদের সমালোচনা করে, তাদের বিরোধিতা করে এখানে চৈতন্যের আন্দোলন শুরু হয়েছিল নদিয়ায়। এবং সেটাকে যারা সমর্থন করেছিলেন তারা ছিলেন হোসেন শাহ। আমার নাম শুনেছেন? সুলতান হোসেন শাহ। এবং চৈতন্যের পারিষদদের মধ্যে 3 জন গুরুত্বপূর্ণ পারিষদে ছিল হোসেন শাহর মন্ত্রী। তাহলে সুলতানের সঙ্গে চৈতন্যের সম্পর্ক ছিল ঘনিষ্ঠ। এবং পরবর্তীতে চৈতন্যকে হত্যা করা হয় মন্দিরে, জগন্নাথ মন্দিরে তিনি ঢুকলেন, তিনি আর ফিরে আসেন নাই। ব্রাহ্মণ পণ্ডারা তাকে হত্যা করে বলে যে না, তিনি গঙ্গা থেকে স্নান করে মন্দিরে ঢুকেছেন, এরপরে তিনি বিলীন হয়ে গেছেন। এটা আমরা ফকিররা এটা বিশ্বাস করি না। আমরা মনে করি কী হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। এবং তার সঙ্গে যুক্ত অনেক দিন পরে যারা আপনার সতীমার ঘর, আমি জানি জান কিনা আপনার এইসব, সরস্বতী কল্যাণীর যিনি সতী মায়ের ঘর, সতী মায়ের ঘরে তারা দেখেছেন যে একজন মুসলমান ফকির এসেছেন তাদের কাছে বাড়িতে, এবং তারা ধরে নিয়েছিলেন আসলে তিনি ছিলেন চৈতন্য স্বয়ং। এবং সেই সরস্বতীর ঘর, এই জন্য নদিয়ায় যে 5টা ঘর, সেই 5 ঘরের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ঘর হচ্ছে সতীমা বা সরস্বতীর ঘর। এই ঘরটা হচ্ছে যে পশ্চিম বাংলায় কল্যাণীতে সরস্বতীর ঘর। আমরা যারা ফকির লালন সাহেবের ধারায় থাকি, এই ঘর অনুযায়ী এটা আমাদের একটা 5টা ঘরের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ঘর। এরা হলেন সহজিয়া বৈষ্ণবদের ধারা, কারণ তারা ধরে রেখেছেন যে চৈতন্যের যে লড়াই, চৈতন্যের যে জাতপাত বিরোধী, নারী পুরুষ ভেদ বিরোধী এবং ধনী নির্ধন বিরোধী যে রাজনৈতিক সংগ্রাম, সেই সংগ্রামকে ভাবগতভাবে যারা ধরে রেখেছেন তাদের মধ্যে প্রথম হচ্ছে যে সরস্বতী বা সতীমার ঘর। এরপরে ফকির লালন শাহ যখন আসেন, ফকির লালন শাহ আসার পরে তখন তার সঙ্গে পাঞ্জু শাহ যুক্ত হয়েছেন, তার সঙ্গে ইতিমধ্যে চৌধুরীর ঘর যুক্ত হয়েছে, তার সঙ্গে আপনার আরও কয়েকটি ঘর, দেলবার শাহের ঘর যুক্ত হয়েছে, নিয়ে সমস্ত ঘরগুলো মিলিয়ে 5টা নদিয়ার ঘর গড়ে উঠেছে। এই 5টা ঘর মিলেই নদিয়ার ভাব। ফকির লালন বলতেন নদিয়ার ভাবের কথা ফকির লালন জানে কি? আমি কি নদিয়ার ভাব পুরোপুরি বুঝি? ফলে নদিয়ার ভাব পুরোপুরি বুঝতে হবে। সে নদিয়ার ভাবটা বোঝার জন্যে ওই সুলতানি আমল, আমার সুলতানি আমলে এই দেশে ইসলামের প্রচার, দরবেশদের আসা, অনেক বড় বড় দরবেশ এখানে এসেছেন। ফকির লালন সাহেবজি তিনি নিজেও একজন দরবেশকে তার গুরু আকারে গ্রহণ করেছেন। কিন্তু কোথায় এসে তার সিরাজ সাহেব কিংবা লালন নিজে কোথা থেকে এসেছিলেন তার কোনো হদিশ লালন তার জীবদ্দশায় দিয়ে যান। যারা বিভিন্ন রকম ভুয়া দলিল, ভুয়া দাবির দ্বারা এসব করছে, তাদেরকে নিরস্ত করা, তাদের ভুয়া দাবির বিরোধিতা করা, এটাই ছিল লালন একাডেমির কাজ। যে এখানে সিরাজ শাহের কোনো মাদের নাই, কারণ কেউ জানে না তিনি কে। ফকির লালন শাহ কোথা থেকে, কার বাড়িতে, হিন্দু না তিনি মুসলমান, তিনি তার জীবদ্দশায় তিনি কাউকে এটা বলেন, কেউ জানে না। তাকে শুধু এটা জানি আমরা, তিনি পানি থেকে উৎপন্ন, তিনি জল থেকে উঠে এসেছেন, নদী, জল এবং কাদা থেকে তিনি উঠে এসেছেন। ফকিরা এটাকে মানে, কারণ সমস্ত মানুষের জন্ম পানি থেকে। ব্রাহ্মণ, চণ্ডাল আছে না, গান গান না আমরা, জাত গেল
সকলেই এক জলে শুচি। শুচি মানে দন্তাস্য দীর্ঘইকার চরসিকার চি। শুচি মানে সূচনা। ব্রাহ্মণ চণ্ডাল সবই সূচনা ঘটেছে। আপনি ব্রাহ্মণ হতে পারেন, চণ্ডাল হইতেছেন আপনার জন্ম জলে, আপনার বাবা এবং মায়ের জল থেকে। আমি কি ঠিক বলছি নাকি টেস্টে হয়েছেন আপনারা? আপনি কি টেস্টে হয়েছেন রে ভাই, নাকি হাসপাতালে হয়েছেন? তাহলে মা এবং বাবার জল থেকে। তাহলে ফকিররা মনে করে ফকির লালন শাহ জল থেকে উঠে এসেছে, পানি থেকে, এবং তাকে উদ্ধার করেছেন মতিজান, তিনি তার মা। ফলে এই ধামের নাম মতিজান লালন ধাম, মাজার না। মাজার চিশতিয়াদের ভাষা, মাজার। দেখেন আমরা কত সহ্য করেছি, দেখেন এটা তো মাজার না। আর আমার ভাইরা এখানে আছেন, বোনরা আছেন, আমাকে একটু বুঝায় বলেন যে কবর পূজা কোথায় পেলেন আপনি রামের মধ্যে? আপনারা যে কবর পূজা করেন এটা কোথায় পেলেন? মানে কোন গানে আছে কবর পূজা করতে হবে, মৃত জিনিস পূজা করতে হবে? আমরা যে গুরুবাদী, আমরা যে কোনো মৃত জিনিসটা পূজা করি না, কোনো মৃত জিনিসের তো মাথা নোয় না। কোথায় পেয়েছে? তাহলে কি আমাদের দোষ নাই? আমাদের তো দোষ আছে। আমরা তো আমাদের যে ঘরের ধারা, ঘরের যে নিয়ম, ঘরের যে বিধান, এটা তো আমরা পালন করি না। তারপরে আমাদের এই নকশাটাও বানাইছে স্থাপত্য, এটাও চিশতিয়া তরিকার মাজারের মতন। এখান থেকে ছিল চৌচালা, এটা তো বাংলার ভাব চৌচালার সঙ্গে যুক্ত। তাহলে এই ভুলগুলো আমাদেরকে শুধরাতে হবে। আমাদের প্রশাসকরা এখানে আছেন, তারা আশা করি আমার কথা শুনবেন। এই ক্ষেত্রে আমরা আরও যাব, কথা বলবো, পরিষ্কার করে সামনে এগিয়ে যাব। এবং এইটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে আমরা এই তত্ত্বগত দিকটা আমরা পরিষ্কার এবং পরিচ্ছন্ন করতে পারি। এই দায়িত্বটাই ছিল লালন একাডেমির। ফলে পরবর্তীতে যখন লালন একাডেমি আপনারা গড়ে তুলবেন, আমরা দেখতে চাইব আপনারা সঠিক যারা লালন সম্পর্কে জানে তারা এখানে আছে কিনা। সাধুগুরুরা থাকতে হবে, এটা আমাদের কোনো দাবি না। কিন্তু যারাই থাকুক, তরুণরা যারা অভ্যুত্থান করেছে, নেতৃত্ব দিয়েছে, গত অনুষ্ঠানেও অনুষ্ঠানকে তারা বিভিন্নভাবে সহায়তা করেছে, তারা এই ধারা সম্পর্কে আগ্রহী। এই ধারাকে সামনে এগিয়ে নেবে তারা। একই সঙ্গে বিশ্বে কুষ্টিয়াকে এবং ফকির লালন শাহকে সমভাবে তারা উপস্থাপন করবেন। আমাদের খ্যাতি হবে, আমাদের সম্মান বাড়বে। তেমনি আশা করব আমরা প্রশাসক আমাদের এক্ষেত্রে আমাদেরকে সহায়তা করবেন। এখন গৌর পূর্ণিমাটা কেন? গৌর পূর্ণিমাটা হচ্ছে খুব সহজ কথা। এই যে ফাল্গুনী পূর্ণিমা গেল, ফাল্গুনী পূর্ণিমাতে শ্রী চৈতন্যের জন্ম হয়েছে। শ্রী চৈতন্যের জন্ম হয়েছে। শ্রী চৈতন্য একজন মানুষ, উনি কোনো কাল্পনিক কেউ না, উনি পুরাণের কোনো চরিত্র না, তিনি একজন মানুষ। এইখানে নদিয়াতে ছিলেন, আপনাদের কুষ্টিয়াতে ছিলেন। তিনি আপনার মধ্যে রক্ত মাংসের মানুষ, উনি পুরাণের কৃষ্ণ না। কিন্তু লালন বলছে যে এই যে পুরাণের যিনি কৃষ্ণ, যিনি আমার কল্পনায় ছিলেন, তিনি কল্পনায় ঈশ্বর হিসেবে লীলা করেছেন, তিনি এবার মানুষ হয়ে হাজির হয়েছেন নদিয়ায়। মানুষের রূপ নিয়ে তিনি হাজির হয়েছেন। কেন? কারণ মানুষের লীলা করবার জন্যে। কারণ ঈশ্বর নিজেও মানুষ হতে চায়, ঈশ্বর নিজেও মানুষ হতে চায়। কারণ মানুষের মধ্য দিয়ে তিনি নিজেকে বর্তমান করেন। ঈশ্বর যদি থেকে থাকেন, তিনি হাজির থাকেন মানুষের আমল, মানুষের কাজের মধ্য দিয়ে। ফলে চৈতন্য ঈশ্বর, পুরাণে কৃষ্ণ, সেই কৃষ্ণ মানুষের লীলা করবার জন্যে আবার তিনি নদিয়ায় অবতরণ করেছেন। এই জন্য তাকে বলা হয় অবতার। তিনি কৃষ্ণের অবতার। কলিযুগে তিনি কৃষ্ণের অবতার। তিনি কী করেছেন? ওই যে কল্পনা থেকে, পুরাণ কল্পনা, আগে আমার কল্পনায় ছিল, সেই কল্পনায় থেকে তিনি বাস্তবে হাজির হয়েছেন। খুব গুরুত্বপূর্ণ, দর্শনের দিক থেকে, ভাবনার দিক থেকে খুব গুরুত্বপূর্ণ। তাহলে মানুষ লীলা, মানুষ হিসেবে আমরা কী করি, কেমন করে চলি, কী করে সমাজ গঠন করি, কী করে পরস্পরের সঙ্গে সম্পর্ক তৈরি করি, এই সবই মনুষ্য লীলার সঙ্গে যুক্ত। ফকিররা যখন সাদা কাপড় পরে ঘুরে বেড়ায়, তারা কাফনের কাপড় পরে ঘুরে বেড়ায়, এটা প্রমাণ করার জন্যে যে যেন আপনারা তাদের বিচার করতে পারেন, যে সে সাধুর মতো
জানতে মরা, তার কোনো জীবনের ইহলৌকিক কোনো আকাঙ্ক্ষা নাই। তিনি শুধু আমল করে যাবেন যেটা কল্যাণ, সকলের জন্য ভালো, সমাজের জন্য ভালো, সমাজকে ভালোবাসতে হবে, এটা তিনি প্রমাণ করেন তার উপস্থিতির দ্বারা। ফকির লালন সাহেবজি এই কথাটা সহজে একটা বাক্য বলেছেন, যে সেটা কীরকম, মনের মানুষ মনে রাখবে, যাকে আমি ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি তিনি মনে আছেন, আমি কৃষ্ণকে ভালোবাসি তিনি মনে আছেন, আমি যিশুকে ভালোবাসি তিনি মনে থাকবেন। মনের মানুষ মনে রাখবো, কর যোগাবো মনুষ্যের, কিন্তু আমি সেবা করব মানুষের। এটা হচ্ছে সাধু। সাধু কী করে? আল্লাহকে মনে রাখে, সে আল্লাহকে ধারণ করে তার মনে। যদি সনাতন ধর্মী হন, আপনি ভগবানকে ধারণ করবেন আপনার মনে, এবং আপনি কি করবেন? আপনি সমাজকে সেবা করবেন। আপনার দায় হলো দাস, আপনি সমাজের দাস, আপনি দাস্যতা করবেন নির্ভয়। এই হচ্ছে লালনের ভাব। ফলে এটা বুঝতে হবে, তার গানের মধ্যে ছত্রে ছত্রে লেখা আছে এইসব কথাগুলো। কোটিতে কৌপিন পরিব, করেতে করঙ্গ নেব। আমি কি করব? ল্যাংটি পরব আগে। আমি আগে কি করব? আমার পুরুষত্ব, এই যে হিংস্রতা উগ্রতা করছি আমরা এখন, এই হিংস্রতা উগ্রতা দমন করব। এটা পুরুষত্বগিরি ফলানো, এটা পুরুষত্বগিরি দেখানো। এইটা ফকিরা বিশ্বাস করে না যে আপনি এই দর্প দেখিয়ে, অহংকার দেখিয়ে জগৎ জয় করতে পারবেন। এটা দ্বারা হয় না। এই জন্য কোটেতে কৌপিন পরিব, কৌপিন মানে লেংটি, করেতে করঙ্গ নেব, করঙ্গ হাতে যে করঙ্গ হাতে যে থাকে, জলপাত্র নেব, কারণ আমি সকলের পানি খাবো। আমি কোনো জাতপাত, ধনী গরিব কি নারী পুরুষ ভেদ কিছু মানি না। ফলে ওটা আমরা নেব। এই হচ্ছে অতি সহজে সরল একটা লালনের চিন্তা, তার আদর্শ। তার কথার মধ্যে পরিষ্কার, তার প্রত্যেকটা কথার মধ্যে পরিষ্কার। কিন্তু এই কথাগুলো আমরা পরিষ্কার না করে গত প্রায় আমার চোখের সামনে গত 16টা বছর আমি দেখেছি লালন একাডেমি কীভাবে পরিবেশ ধ্বংস করেছে। পরিবেশ ধ্বংস করেছে, কথা বলতে দেয়নি কাউকে, বোঝাতে দেয়নি মানুষকে লালন বলতে কে বুঝে। লালন কী চাইছেন? তিনি আমাদেরকে গঠন করতে চেয়েছেন, তিনি আমাদেরকে নতুন ধরনের সমাজ বানাবার কথা বলেছেন, তিনি আমাদের নতুন ধরনের রাষ্ট্র বানাবার কথা বলেছেন, যাতে মানুষের এই সেই রাষ্ট্রে বা সেই সমাজে কোনো পুলিশ লাগে না। আমার পুলিশ ভাই এখানে আছেন, এসপি সাহেব, আমি তাকেও বলতেছি, এমন একটা সমাজের স্বপ্ন তিনি দেখেছেন যেখানে পুলিশ লাগে না। উনার চাকরি খাওয়ার ইচ্ছা না আমার, কিন্তু কথাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ হলো, আপনার মনে যদি পুলিশ থাকে, বাইরে পুলিশ লাগবে কেন? তার মানে মনে পুলিশ নেই, আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন না, আপনি উচ্ছৃঙ্খল। তখন পুলিশ যখন আপনাকে পিটায়, তখন পুলিশের বিরুদ্ধে আপনি তখন নিন্দা করেন, পুলিশকে গালিগালাজ করেন, কিন্তু দোষ তো আপনার। কেন উচ্ছৃঙ্খলতা করবেন? কেন হিংসতা প্রদর্শন করবেন? ফলে রাষ্ট্রেরও দায়িত্ব আছে এই যে ব্যাপারগুলো বুঝিয়ে দেওয়া। নীতি নৈতিকতার সঙ্গে রাষ্ট্রের কী সম্পর্ক, নীতি নৈতিকার সঙ্গে প্রশাসনের কী সম্পর্ক। একজন প্রশাসকের পক্ষে কখনোই একটা জেলা পরিচালনা করা অসম্ভব যদি সমাজে সেই ধরনের নৈতিক বিকাশ না ঘটে। আমি কুষ্টিয়া জানেন আপনারা, নানা কারণে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তার খুব সুখ্যাতি নেয়। এটাকে প্রশাসক হওয়া অনেক কঠিন। আমি জানি প্রশাসক আমাদের আছেন, তিনি আমার কাছে বুঝবেন আমি কী বলছি, এটা সহজ না। ফলে আমরা সকলকে আমাদের ঠিক হয়ে দিতে হবে। আরেকটি কথা আমি বলছি, সেটা হলো এই যে আমরা ফকিররা কখনোই লালনবাদ নামে কোনো বাদের প্রচার করি না, এটা পরিষ্কার থাকতে হবে। লালনবাদ বলে কোনো ধর্ম নাই। অনেক ফকির দেখছেন ইউটিউবে, আমি শুনেছি তাদের, লালনবাদ বলে কোনো ধর্ম নাই, এটা গুরুবাদী ধর্ম। বাবার আমার কথা মনে দিয়ে শুনবেন, আপনাদের অনেক ভুলের জন্য অনেক খেসারত দিতে হচ্ছে রাষ্ট্রকে। আপনাদের প্রশাসককে নিন্দা করতে পারবেন আজকে, কিন্তু তার জন্য আপনারা কিন্তু কম দায়ী। কারণ হচ্ছে এই ধারা
কোনো তথাকথিত চিরন্তন চিরস্থায়ী শাশ্বত মতাদর্শে বিশ্বাস করে না। তারা গুরুবাদী। গুরুবাদী মানে তারা শুধু জীবন্ত মানুষের ভজনা করে। গুরু আপনাকে যেটা করতে বলেছে ওটা করবেন। আপনার গুরু যে অবস্থা, সেই গুরু আপনাকে যে মন্ত্র দিয়েছে সেই মন্ত্র চলবেন, লালনবাদ বানাবেন না। আমার গুরু ফকির লওয়ান সাহেব তিনি বারবারই বলতেন, বাপরে আমি তো ফকির লালনকে দেখি না, আমি তো জানি না লালনকে, লালনকে আমি চিনি না। কইরা লালন লালন কাজ শুনি, লালনকে আমি চিনি না। আমি আমার গুরুরে চিনি। তুমি যদি জিজ্ঞাসা করে কপিল সে কেমন ছিল বলতে পারো, আমার ভাইরা কেমন ছিল বলতে পারো, নিজাম শেখ কেমন ছিল বলতে পারবো, বাদের শেখ কেমন ছিল বলতে পারবো, কিন্তু লালনকে তো আমি চিনি না। তা আপনারা লালন লালন করেন কেন? আপনাদের গুরু কই? ভাইয়েরা উত্তর দেবেন। যখন বসেন নিচে গুরু তো থাকে না। উশৃঙ্খলতা কি করেন না আপনারা? করেন তো। তাহলে আপনারা গুরুবাদী। এবং প্রশাসনকে আমি এখন বিনয়ের সঙ্গে বলবো, আমি তো পুলিশই পছন্দ করি না, কিন্তু বিনয়ের সঙ্গে বলবো প্রত্যেকের গুরুপাঠ জিজ্ঞাসা করবেন। তার গুরুপাঠ কি, তার গুরুকে খবর নেবেন। কারণ তাহলে বহু ভুয়া গুরু, বহু ভুয়া ফকির আপনারা এখান থেকে জঞ্জাল মুক্ত করতে পারবেন, শান্তিতে বহু কিছু করতে পারবেন। আপনি আপনার গুরুর কথা মতো চলবেন। ধামি গুরু আসবেন, গুরুর সঙ্গে বসবেন, গুরু চলে যাবেন, গুরুর সঙ্গে চলে যাবেন। এটাকে বলে গুরুবাদ। গুরু আপনাকে যে মন্ত্র দিয়েছে সেই মন্ত্র শুনবেন। আমার গুরু আমাকে যে মন্ত্র দিয়েছে আমি সেই মন্ত্র মতো চলব। আমাদের সঙ্গে ইসলামের কোনো দ্বন্দ্ব নেই, প্রশ্নই আসে না। ইসলামের কোনো সংস্কার করা কোনো লালনপন্থীর কাজ না। এটা যারা আমাদের আলেম উলামা যারা, এটা তাদের ব্যাপার। আমরা এটা আমাদের কোনো সম্পর্ক নেই। ফলে সেটা নিয়ে আমরা একটা সংস্কার করছি, এই ভাব নিয়ে আমরা কখনো আমরা কথা বলি যে লালনবাদ ইসলামের বিপরীতে আরেকটা ধর্ম। অনেকে বলেন আপনারা যে লালন একটা মানবতাবাদীর ধর্ম। তো লালন তো কোথাও তার কোনো গানের মধ্যে নিজেকে ধর্ম বলেনি। আপনি কোথায় পেয়েছেন? আপনার কিছু আকিদা আছে, আমরা বলি করণ। আকিদা মানে নিয়ম, নিয়ম আছে, বিধান আছে। এবং প্রত্যেকটা আপনারা যারা গুরুবাদী তারা বুঝবেন প্রত্যেকটা শিষ্যের জন্য এমনকি করণও আলাদা। আমার গুরু আমাকে যে করণ দিয়েছেন, যে কাজ করতে বলেছেন, তার সঙ্গে আমার অনেক গুরু ভাইরে মিলবে না। আমার কথার সঙ্গে আমার অনেক গুরু ভাই মিলবে না, কিছু আসে দেয় না। এখন কি করে বুঝবেন যে আপনি সাইজির পথে আছেন? বুঝবেন যদি আমার কাজের দ্বারা সমাজ উপকৃত হয়, যদি আমার কাজের দ্বারা মানুষ বোঝে যে এই লোকটার মধ্যে সাধুত্ব কিছু আছে, এর কথা শুনতে ভালো লাগে, এর কথা মানতে ভালো লাগে। সেটা ইসলাম কি সনাতন ধর্ম কি লালন, এটা আসে যায় না। ভালো কথা সবসময় ভালো কথা, সত্য কথা সবসময় সত্য কথা। কিন্তু লালন ফকির এবং ইসলাম তাদের দুজনের একটা অসম্ভব একটা মিল আছে, একটা দুর্দান্ত মিল আছে। মিলটা কি? তারা সবসময় বলেন মানুষ মরণশীল, মানুষ মৃত্যুর দ্বারা সীমিত। কোনো মানুষের পক্ষে অতএব চূড়ান্ত সত্য আমি একমাত্র সহি, আর সকলে মিথ্যা, এটা বলবার অধিকার নাই। নিতান্ত মূর্খ না হলে কেউ এরকম তর্ক করে না। কারণ আমরা কেউই চিরকাল থাকবো না। আজকে থেকে 100 বছর আগে যেটা সত্য ছিল, আজকে থেকে 100 বছর পরে সেই সত্য তেমন নেই। সত্য বিবর্তন ঘটে মানুষের সঙ্গে মানুষের কথোপকথনের মধ্য দিয়ে। ইসলাম এই জন্য মানুষকে খলিফা বলে, আল্লাহর প্রতিনিধি বলে, আল্লাহর গুণাবলী তার মধ্যে আছে। ফলে নতুন সমস্যা যখন সে দেখে মানুষ এটা আলাপ আলোচনা কথাবার্তার মধ্যে এটা সে সমাধান করতে পারে, এটাকে বলা হয় রুহানি শক্তি। কথা বলাটা একটা রুহানি শক্তি। এই রুহানি শক্তির বলে কথার বাজার দিয়ে
কথার আদান প্রদান দিয়ে মানুষের সমস্যা, সমাজের সমস্যা যারা সমাধান করেন তাদেরকে সাধু বলে, তারাও ফকির। ফলে তারা বেচা বিক্রি যেটা করেন সেটা হলো কথা, মধুর কথা তারা বেচা বিক্রি করেন, এর মাধ্যমে সমাজটা গড়ে উঠে। তাহলে ফকিরদের কাজের মধ্য দিয়ে সমাজটা সুন্দর হয়, ফকিরদের কাজের মধ্য দিয়ে রাষ্ট্র গঠিত হয়। ভিন্ন ধরনের রাষ্ট্র, যে রাষ্ট্রে পুলিশি নির্যাতন নাই, যে রাষ্ট্রে প্রশাসক এসে আপনাদেরকে ধমক দেয় না, এইরকম একটা রাষ্ট্র গড়ে তুলবার, এইরকম একটা রাষ্ট্র যেখানে পুলিশ নাই, প্রশাসন নাই, কিন্তু মন থেকে আমাদের নিজেদের যে খাসিলত, এই খাসিলত পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা এমন একটা সমাজ গঠন করি যে সমাজটা একটা নীতি, নৈতিকতা, আদর্শ, মাধুর্য তার উপরে এটা গড়ে ওঠে। তাহলে ফকির লালন শাহ দেখা যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একজন রাজনৈতিক চিন্তাবিদ বটে। উনি সমাজ গঠনের ক্ষেত্রে তার একটা অবদান রয়েছে, তার অনেক কথা রয়েছে যেটা সমাজকে বদলাবার ক্ষেত্রে, সমাজকে নতুন করে অগ্রসর করে নেবার ক্ষেত্রে তিনি খুব ভূমিকা রাখেন। শেষ যে কথা বলে, আমি তো বেশি আমাকে বলবেন, আমি বন্ধ করে দেব। শেষ বা আরও সময় একটা বলবো, শেষ যে কথাটা নিয়ে আমি শুরু করতে চাই, লালন দেহাত্মবাদী নয়। আমি আমাদের প্রশাসকরা আছেন, আমি তাদেরকে এটা খুব পরিষ্কার বলতে চাচ্ছি, লালন তান্ত্রিক ছিলেন না। আমার ভাইরা যদি আমি ভুল বলি আমাকে শুধরে দেবেন। আমার গুরুর নাম ফকির লালন শাহ, আমার কাকা গুরু নিজাম শাহ, আমার কাকা গুরু বারেশ শাহ। আমি তাদের কাছে দীক্ষা নিয়েছি, পাঠ নিয়েছি দিনের পর দিন। লালন কখনো দেহত্ববাদী ছিলেন না। লালনকে আর ছোট করবেন না দয়া করে। তাহলে এই যে তার মধ্যে এইসব গান শুনি, হ্যাঁ, সহজে বৈষ্ণবদের ধারায় অনেক কথা, অনেক বক্তব্য তার আসছে। সহজে বৈষ্ণব মানে সতীমার ঘর হয়ে তার গানের মধ্যে অনেক কথা আসছে, কিন্তু সেই কথার মর্ম বুঝতে হলে আপনাকে দীর্ঘ ইতিহাস জানতে হবে যে তন্ত্রের সঙ্গে চৈতন্যের লড়াইটা কী ছিল। তন্ত্রের সঙ্গে শ্রী চৈতন্যের লড়াইটা ছিল কি? প্রধান লড়াই ছিল। তন্ত্র মনে করে দেহ হচ্ছে উপায়, দেহ হলো উপায়। কিসের উপায়? তুরীয়ানন্দ লাভের উপায়। আপনি আনন্দ পেতে চান, অতএব দেহকে আপনি ব্যবহার করেন তুরীয়ানন্দের জন্য। এটা লালনের ধারণা। চৈতন্য কি শিখালেন এসে? তিনি বলেন অন্তরঙ্গে কৃষ্ণ, বহিরঙ্গে রাধা। যে যিনি আল্লাহ, ভগবান বা কৃষ্ণ কি গড, যে নামে আপনি ডাকেন, তিনি মানুষের মধ্যে বাস করেন। আল্লাহ যদি আমার মধ্যে বাস করেন, আমার কথার মধ্যে যদি তাকে, তিনি আমাকে কথা বলান, তাহলে আমার এই দেহকে কেন আমি এইরকম পাপাচারে নিমগ্ন করছি? লালনের ধারা এগুলো নাই, দেহতত্ত্ব নাই, তন্ত্রবাদ নাই। কারণ তন্ত্রকে পরাস্ত করে দিয়েছেন শ্রী চৈতন্য। মনে রাখবেন বাবারা, মনে রাখেন কথাটা। তন্ত্র সেন আমলে পরাস্ত হয়ে গেছে শ্রী চৈতন্যের হাতে। চৈতন্য আমাদের কী দিয়েছিলেন? তিনি আমাদেরকে দিয়েছেন রসতত্ত্ব। আল্লাহকে হারিকেন দিয়ে, স্পুটনিক দিয়ে সারা দুনিয়ায় খুঁজলে আপনি তাকে পাবেন না। কিন্তু যদি আপনার মধ্যে রস থাকে, আপনি যদি রসিক হন, তাহলে তাকে আপনি উপলব্ধি করবেন নিজের মধ্যে। আপনার মধ্যে তিনি দেখবেন, দেখা আপনাকে তিনি সেই স্বাদটা, সেই শাহাদা, সেই সাক্ষী হবার মতন উপযুক্ত করে আপনাকে গড়ে তুলবে, যদি আপনি আপনার দেহকে যত্ন করেন। অতএব দেহকে যারা অপমান করে, দেহের ব্যভিচার যারা করে, এরা প্রকৃতির ধারার অন্তর্ভুক্ত নন। এটা লালনের ধারণা। অন্তর্ভুক্ত নন বলে আমি তাদেরকে খারিজ করে দিতে চান, এটা আমার পথ না। আমি পার্থক্যটা বলছি, এটা ভালো লাগে করেন, কিন্তু প্রকৃতির মধ্যে দেহতত্ত্ব নাই। এই যখনই আমি, যতদিন আমি এলাকাতে এসেছি, বারবার দেহতত্ত্বের কথা শুনি। যেসব ভিডিওগুলো শুনি, এই ভিডিওগুলো শুনলে আমার কানে দিয়ে আগুন ঢোকে, মাথা ঘোরে। এটার সঙ্গে লালনের কোনো সম্পর্ক নেই, লালনের কিচ্ছু বলি না। এখন আমি যদি প্রত্যেকটা গান নিয়ে ধরে ধরে আপনাকে কথা বলি, তো মেলা সারা রাত করে দেয়, দরকার নেই। শুধু এতটুকু বুঝে রাখেন, তিনটে বড়
ভাবের মুহূর্ত বাংলাদেশে নদিয়ায় গেছে আমাদের আগে। 3টে মুহূর্ত। প্রথম মুহূর্ত ছিল তান্ত্রিক মুহূর্ত, ঠিক আছে, এটা আমাদের ইতিহাস। একটা দীর্ঘ তন্ত্র বলতে একটা জিনিস বুঝে না, অনেক রকম তন্ত্র আছে, সে ডিটেল বলবার সময় নেই এখন। তন্ত্রের পরে এলো রসতত্ত্ব, তিনি কি আনলেন? শ্রী চৈতন্য। তন্ত্র, তারপরে আনলো রসতত্ত্ব। যদি দর্শনের ইতিহাস গত 500 বছর আমি বিচার করি, মোটা দাগে বুঝতে সুবিধা। একটা বড় দার্শনিক ধারা ছিল, যেটাকে আমরা বলতে পারি তান্ত্রিক বা দেহই সত্য। কারণ দেহ দ্বারাই আমরা জগৎকে উপলব্ধি করি, দেহ দ্বারাই আমরা চোখে দেখি, স্পর্শ করি, কানে শুনি। ফলে দেহকে জানা, দেহ থেকে জন্ম হয়, ফলে দেহকে জানা একটা ধারা ছিল। এটাকে পাশ্চাত্যে বলে বস্তুবাদী ধারা। তো ওই তর্কে গিয়ে লাভ নেই, এটা একটা বস্তুবাদী ধারা ছিল অবশ্যই। এরপরে এসছে চৈতন্যের রসতত্ত্ব। চৈতন্য এসে বললেন আল্লাহকে কোনো যুক্তি দ্বারা প্রমাণ করা যাবে না। তিনি বলেন ভগবানকে যুক্তি দ্বারা হবে না। রামানন্দ মিলন পাঠ করবেন, তাই দেখবেন। তিনি এসে বলেন আমি এখনই চাই আল্লাহকে, এখনই আমি ভগবানকে চাই। তো আমি কি ভগবানকে চাই, কিন্তু আমি পূজা অর্চনা করতে পারবো। আর পূজা অর্চনা কবে? আমি আল্লাহকে পাবো গ্রাহী না, আমি এখনই দরকার। এই তর্ক রামানন্দ মিলনে যে তর্ক চলতে চলতে যেখানে গিয়ে তারা শেষ করলেন, সেটা হলো আমরা আল্লাহ সত্য, এটা আমরা প্রমাণ করতে পারি যখন সেই আল্লাহর রসটা, তাকে অনুভব করবার যে আনন্দ, তাকে সাক্ষাৎ হবার, তাকে ইন্দ্রিয়গতভাবে, আমার বৃত্তিগতভাবে তিনি যেসব যন্ত্রপাতি দিয়া আমাকে দুনিয়ায় পাঠাইছেন, আমার বিবেক, বুদ্ধি, বৃত্তি, ইন্দ্রিয় সকল দ্বারা যখন আমি তার সাক্ষী হতে পারি এবং বলি যে তুমি আসো, তুমি আসো, কারণ আমি বুঝতে পারতেছি তুমি আসো, এই যে আনন্দ, এই আনন্দটা কী করে পেতে হয়, এটাই ফকিররা দেখা তাদের কর্ম কাজের মধ্যে দিয়ে, তার কর্ম কর্মের মধ্যে দিয়ে। এইটা তারা শিখেছে চৈতন্যের কাছে। কিন্তু সেখানে মতের পার্থক্য আছে, কিন্তু সুন্দর। সে পার্থক্য মনে রাখলে খুব ভালো লাগে, আপনাদের ভালো লাগে। কেন? কারণ চিন্তা তো একদিনে বিকশিত হয় না, চিন্তা এক একটা ধাপে ধাপে অগ্রসর হয়। লালন এসে বললেন ভাই এইসব করণ, এই যেসব সাধুরা যেসব নিয়ম কানুন করে, ভক্তি টক্তি দেয়, আশা নিয়ে ঘুরে বেড়ায়, খেলকা দেয়, এগুলোর দ্বারা আল্লাহকে পাওয়া যাবে। এটা দ্বারা রাঙ্গাচরণ করি না আমরা, রাঙ্গাচরণ, তাকে পাওয়া যাবে না যাকে আপনি আকাঙ্ক্ষা করে পাওয়া যাবে। তো কী করে পাওয়া যাবে? পাওয়া যাবে, দেখেন বলতেছি, লালন থেকে উদাহরণ দিচ্ছি, ভাব দিয়ে ভাব দিলে পরে তবেই রাঙ্গাচরণ। এই যে কথা বলতেছি আপনার সঙ্গে, আপনার মধ্যে বুদ্ধি আছে, বৃত্তি আছে, আবেগ আছে, চিন্তা আছে, পড়ছেন, জ্ঞান আছে। আমার কথা যদি আপনার মনের মধ্যে দোলা দেয়, দোলা দেয়, যদি মনে হয় যে এই লোকটা কিছু নতুন কথা বলছে, আগে আমি এগুলো শুনি নাই এবং আমার ভালো লাগছে, তাহলে কিন্তু তবেই রাঙ্গাচরণ পায়। ভাব দিয়ে ভাব নিলে পরে তবেই রাঙ্গাচরণ। এটা ফকির লালন সাহেব সিদ্ধান্ত। আপনারা যদি এটা মানতে পারেন মানেন, যদি না পারেন অসুবিধা নেই। আমি আমার যেভাবে আমি বুঝছি সেটা আমি আপনাদের কাছে হাইলাইট করলাম, এমনভাবে হাজির করলাম যাতে আজকে বাংলাদেশ এই বিপদ থেকে উদ্ধার পায়। একটা বড় ধরনের বিপদের মধ্যে আমরা যাচ্ছি। আপনি ভারতীয়রা আমাদেরকে বিশৃঙ্খল করতে চাইছে, একই সঙ্গে সেনাবাহিনীর মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে। এই বিভেদ থেকে মুক্ত হওয়ার জন্যে আমাদেরকে এই কাজগুলো আমাদেরকে করতে হবে। তো আমি এখানে শেষ করছি। জি জি বাবা, লালন সাহেবের গেটে যে বাউল সম্রাট লালন শাহ লেখা ছিল, ওই জায়গায় আপনি লাগবেন লালন শাহ আকড়া বাড়ি। এই জিনিসটা আপনি একটু এটা এটা ভাই আমি তো গতবার বলে গেছি। হ্যাঁ, লালন শাহ আকড়া বাড়ি খুব ভালো, আকড়া বাড়ি ধাম পুরোটা ভাঙ। এটা আমি কিন্তু এর আগে কিন্তু আমরা একটু আমি আপনাদের বাড়ি অথবা ধাম, ধাম আমরা গত ভাই ছিল না। জি
ভারমর্মে যেটা আমরা বুঝতে পারছি, এটা তো স্যার বাজার লালন তো বাজার লালনে মাদার বাজার ধাম। এটা অর্থ হচ্ছে যে মানুষ এখানে আসছে মেডিটেশন করার জন্য, ধ্যান করার জন্য, ঠিক ধ্যান করতে। ঠিক। তাহলে এই বাদ্য বাজনা যেগুলো মানে করে এটা বাদ্য বাজনা তো ধ্যানের অংশ। আপনি বসেন, আমি উত্তর দিচ্ছি, আমি উত্তর দিচ্ছি। আমি ধ্যানের জায়গা, জি জি দেখছি, আমি উত্তর দিচ্ছি। আমি ধ্যানের জায়গা। জি, খুব ভালো বলছি, আমি অবশ্যই বলছি, মানুষ এখানে মেডিটেশন করতে আসে। খুব ভালো। বাদ্য তিস্তিয়া বসেন, আমরা যদি প্রশ্ন এগুলো আমি দেবো। যেটা যেই কথা বললে আমাদের প্রশাসন এই মুহূর্তে আমাদের অনেক কিছু সমাধান করতে পারে, আমরা সেগুলো বলি। বাদ্য বাজনার বিষয় যেগুলো আরও গুরুত্বপূর্ণ আলোচনা, আবার অনেক সময় লাগবে, আমরা একটু আসবো। ধ্যান কাকে বলে, কী ধরনের বাদ্য বাজনার ধ্যানের অংশ, আমরা আসবো। প্রথম কথা হচ্ছে বাউল সম্রাট বলা আমাদেরকে বন্ধ করতে হবে। লালন কখনো বাউল ছিলেন না। এটা একটু কষ্ট করে আমাদেরকে সহযোগিতা করেন, এখানে একটা পরিবেশ তৈরি হয়ে যাবে। তারপরে এই যে আমাদের সাধুরা যে কথাটা বলছেন যে এটা লালনের ধাম, ধাম যেখানে আমরা আসি মনের শান্তির জন্যে। বহু ভক্তের পদধূলি পড়েছে এটাকে স্মরণ করবার জন্য। আমরা যেমন করে হিজরত করতে যাই মক্কায়, তাহলে ফকিরদের জন্য এটা ঠিক তেমনি একটা তীর্থক্ষেত্র তাদের, এই অর্থের ধাম। ফলে তাকে সেই সৌন্দর্যমণ্ডিতভাবে এটাকে গড়ে তুলতে হবে, সেইভাবে গড়ে তুলতে হবে। সাঁইজি যিনি গানের বাদ্যের কথা বলছেন, উনিও ঠিক বলেছেন। পার্থক্য হচ্ছে ভাব দিয়ে ভাব নেবার যে পদ্ধতি ফকির লালন আমাদেরকে শিখিয়েছেন, সেটা বাদ্য বাজনা, এই নাচানি কুদানি এটার দ্বারা নয়। অত্যন্ত ভিন্নভাবে তার পরিবেশনার ভঙ্গি, সেটা আমরা একসময় হয়তোবা যদি প্রশাসন আমাদেরকে সহযোগিতা করে, আমরা একদিন করে দেখাবো কী ধরনের বাদ্য বাজনা আমাদের ধ্যানের উপযোগী, আমাদের গভীরে যাওয়ার ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করে। এবং গান গাইবার কিছু নিয়ম আছে। দৈন গান গাওয়াই শুধু নিয়ম, দৈন গান গাওয়াই বাইরে নিয়ম। যদি গুরু উপস্থিত থাকে ফকিরদের সামনে, তখন আপনি প্রবন্ধ পদ গাইতে পারেন, কিন্তু পরিমাণা কাম ছাড়ে না মদনে গাইতে পারবেন না গুরুরা থাকা ছাড়া। এটা কান্নাকাটির গান, এটা কাইনবার গান, এটা মাজা দূরে নাচবার গান না। তাহলে এই যে ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। ফলে এই জিনিসটা বোঝার মধ্য দিয়ে আমরা একটা গুরুত্বপূর্ণ একটা জায়গায় আমরা পৌঁছাতে পারবো আশা করি। এবং আমাদের প্রশাসনের সঙ্গে জনগণের এবং একই সঙ্গে আমরা যারা মাঝখানে চেষ্টা করছি একটা বৃহত্তর সমাজ, একটা সুশৃঙ্খল সমাজ গড়ে তুলতে, সে সুশৃঙ্খল এবং বৃহত্তর সমাজ আমরা সকলে মিলে যেন গড়ে তুলতে পারি। আপনাদের ধৈর্যের জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আশা করি এটা একটু মানবেন। এবং এটাও লালনের ছবি না, এটা লালনের ছবি না, এটা নন্দলাল বসুর ছবি, তাঁর আঁকা ছবি। যতীন্দ্রনাথ ঠাকুরের নামে একটা ছবি, অত্যন্ত বাজে একটা স্কেচ। এটা ঠাকুররা আঁকছে বলে এটা লালনের ছবি বলে মানতেছে, এটা কোনো যুক্তি নেই, অযৌক্তিক। এই যে শুধুমাত্র আমরা পশ্চিম বাংলার একটা শ্রেণীর দ্বারা, তাদের দ্বারা আমরা বারবার খেলছি, আমরা নিজেরা চিন্তা করতে পারি না, আমাদের মতন সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না, এটা খুবই দুঃখজনক। লালন একাডেমি একটা গবেষণা প্রতিষ্ঠান আকারে গড়ে উঠুক এবং লালনের ধাম ফকিরদের কাছে ন্যস্ত করা হোক, এই দাবিটা জানিয়ে আমি শেষ করব। আশা করি সকলে, যদি আমি ভুল করে থাকি ক্ষমা করবে। অনেক ধন্যবাদ।